মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রথম সমাবেশে কামালাকে উগ্র বামপন্থী পাগল হিসেবে অভিহিত করেছেন। বুধবার 24শে জুলাই যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় সমাবেশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সমাবেশে তিনি তার সম্ভাব্য প্রতিপক্ষ কামালাকে আক্রমণ করে বক্তব্য দিলেন। এর আগে গত রবিবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তিনি তার দল ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে কামালার প্রতি সমর্থন জানান। কামালাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, তিনি একজন উগ্র বামপন্থী পাগল, যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে একেবারে ধ্বংস করে দেবেন। রিপাবলিকান পার্টির প্রার্থী বলেন, আমরা তা হতে দেব না। সমাবেশে ট্রাম্প হ্যারিসের নামের প্রথম অংশটি বারবার ভুল উচ্চারণ করেন। কামালা প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান আমেরিকান যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। 5 নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট। সীমান্ত ইস্যু তুলে কামালাকে আক্রমণ করে ট্রাম্প আরও বলেন, অভিবাসন বিষয়ে বাইডেনের প্রশাসনের নীতির জন্য কামালাকেই দায়ী করা উচিত। কামালা যুক্তরাষ্ট্রের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন, ফলে সারা বিশ্ব থেকে 2 কোটি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ পেয়েছেন। গর্ভপাত বিষয়েও কামালার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তিনি বলেন, 8ম ও 9ম মাসেও গর্ভপাতের পক্ষে কামালা, তিনি আসলে শিশু হত্যার পক্ষে।